কতদিন পরে আমাদের দেখা হবে তাই না? আমি ভীষণ এক্সাইটেড। আরে তুমি চিন্তা করো না, ও তো আজকে রাত্রে ব্যবসার কাজে যশোরের বাইরে যাচ্ছে। 10-12 দিন তো সময় লাগবেই। এই 10-12 দিন আমরা খুব এনজয় করব, একসাথে থাকবো। আমি ওকে বুঝিয়ে দিব, একদমই চিন্তা করো না, চলে আসো। আচ্ছা ঠিক আছে, রাখি, আল্লাহ হাফেজ। আচ্ছা, তলে তলে সব এইসব চলতেছে তাই না? মানে কি? সব শুনছি আমি কানে। কি শুনছো তুমি? যেই শুনেছি আমি 10-12 দিন বাড়িতে থাকবো না, অমনি বয়ফ্রেন্ডের টাকা ডেকে আনছো বাসায়। বয়ফ্রেন্ড? হ্যাঁ, আমি তো নিজে কানে শুনলাম। আচ্ছা, আমার কথা শোনো আগে। তোমার কথা কি শুনবো আমি? আমি তো শুনছি সব, আমি তো দরজার আড়াল থেকে সব শুনলাম। তোমরা ছেলে না না সবসময় এক লাইন বেশি বুঝো। আমরা এক লাইন বেশি বুঝি তাই না? আমার কথা তো শোনো আগে। কি কথা শুনবো তোমার? আমি মায়ের সাথে কথা বলছিলাম, বিশ্বাস না হয় আমার ফোন চেক করো। দরকার হয় কল দাও, কল দিয়ে শুনে নাও। মায়ের সাথে কথা বলছিলে তুমি? হ্যাঁ, মায়ের সাথে কি কথা বলছিলে তুমি? মাকে আসতে বলছি। তুমি এই 10-12 দিন থাকবে না, আমার বিরক্তি লাগবে, এই জন্য ভাবলাম যে মাকে আসতে বলি। আমার বাড়ি আমার কাছে না শুনে তুমি মাকে আসতে বলবে? এটা কেমন কথা বলতেছো তুমি? আমি মাকে আসতে বলতে পারবো না? আমার কাছে তুমি অনুমতি নিবা না? মাকে আসতে বলবে, তোমার কাছে অনুমতি নিতে হবে কেন? আমি তো বুঝলাম না, এটা তো তারও বাড়ি। তার বাড়ি মানে? বাড়িটা তো আমার। কি বলতেছো তুমি এইসব? আমি কি বলতেছি মানে? সেন্সে তো আসো। হ্যাঁ, আমি ঠিক আছি। মাকে আসতে বলতে পারবো না আমি। না, তুমি আমার কাছে জিজ্ঞাসা না করে মাকে আসতে বলতে পারবে না। এটা তো তারও বাড়ি তাই না? আশ্চর্য, তুমি এরকম রিয়াক্ট করতেছো কেন? তার বাড়ি মানে? এটা তার বাড়ি না, সে এখানে আসতে পারবে না। এই বাড়ি আমার, এই সংসার আমি চালাই। এই বাড়িতে কে আসবে, কতদিন থাকবে, সেই সিদ্ধান্ত আমি নেব। আচ্ছা ঠিক আছে, তোমার মাকে ফোন দাও, দিয়ে আসতে নিষেধ করো। আসতে নিষেধ করে দিব মানে? কি বলতেছো তুমি এইসব? আচ্ছা, যদি নিষেধ না করতে পারো তাহলে আসলে 1-2 দিন থেকে যেন চলে যাই। আচ্ছা আমি বুঝলাম না, তুমি এরকম করতেছো কেন? এই বাড়িতে মা আসতে পারবে না? এই বাড়ি তো মায়েরও, তুমি এমন করতেছো কেন? মায়েরও মানে? ঠিকই তো বললাম, এই বাড়িটা তো তারও। মেয়ের বাড়ি কখনো মায়ের হয় নাকি? এই দাঁড়াও দাঁড়াও, তুমি কি মনে করছো আমি আমার মাকে আসতে বলছি? আমি তোমার মাকে আসতে বলছি। কি? হ্যাঁ, এটা তুমি আগে বলবে না আমাকে? আগে বললে তোমার এই এই রূপটা তো আমি দেখতে পাইতাম না তাই না? প্রথমত তুমি আমাকে সন্দেহ করছো, আমার একটা কথা শুনলে না, আমাকে বুঝাতেও দিলে না, মনে করলে যে আমি আমার বয়ফ্রেন্ডের বাসায় আসতে বলছি। দ্বিতীয়ত তুমি কি বললে, তোমার মাকে আসতে বললে সমস্যা নেই, আমি আমার মাকে আসতে বললে সমস্যা। তার মানে আমি তো আমার মা তোমার মার ভিতরে কোনো ভেদাভেদ করি না, আর তুমি আমার মা আর তোমার মায়ের মধ্যে ভেদাভেদ করো। তুমি তো আমাকে আগেই বলতে পারতে যে আমার মা আসবে, তাহলে তো ঝগড়া এত দূর যেত না। আমি তো তোমার মা আমার মার মধ্যে কোনো ভেদাভেদ করি না, এই জন্য বলি নাই। কিন্তু তুমি যে এতটা ভেদাভেদ করো তা আমি জানতাম না। তোমার মাকে আমি নিজের মায়ের মতো মনে করি, তার সাথে সেরকমই ব্যবহার করি, কিন্তু তুমি আমার মাকে কখনো মা ভাবতে পারোনি। তার জন্য আজকে এই ঝগড়া হলো।